হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। আজকে চলে এসেছে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে, দেখতে পাচ্ছ নীলিমার স্মল গার্ডেনে। তো এই যে গাছটি দিয়ে দেখাচ্ছি, এই গাছটি হলো পাউডার পাফ গাছ। আমি পাউডার পাফ গাছের মাদার গাছ থেকে কাটিং করেছিলাম, সেই কাটিং চারটে লাগিয়েছিলাম, সেই চারটে কিন্তু বেশ গাছ হয়ে সুন্দর হয়ে বড় হচ্ছে। তো দেখো ফুল একটা দিয়েও দিয়েছে, তার সাথে কত কুড়ি হয়েছে সেই পাউডার পাফ গাছগুলোতে, সেই কাটিং গাছগুলোতে। ভালো লাগছে যে কাটিং গাছে আজকে এতগুলো ফুল পাবো। দেখো প্রতিটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি ভরে গেছে, আর একটা ফুল তো হয়ে শুকিয়ে, প্রথম ফুলটা তো দেখিয়েই দিয়েছি। আর দেখো পরে দুদিন পরে দেখাচ্ছি এখন সেটি হচ্ছে, দেখো কত কুড়ি হয়ে গেছে, কুড়িগুলো বেশ বড় হয়ে গেছে। আর কুড়িগুলো বড় হয়ে যাওয়ার পরে আরও যেন মনটা দুঃখের উপরেও হাসি, যেরকম দুঃখ কষ্ট তো আছেই, তার মধ্যেও এই ফুলগুলোকে দেখছি, গাছটা দেখছি, তো ভালোই লাগছে। তো মনটা শান্তি দেওয়ার জন্য ফুলগুলো হয়ে গেছে। তো মন অশান্তি ছিল, এখন শান্তি এই ফুলটা পেয়ে। কারণ মন অশান্তি, কারণ আমার একটা ভিডিওতে আমি শেয়ারও করেছি যে আমার দিদির ছোটো ছেলেটা মারা গেছে খুবই অল্প বয়সে। আর আমার এই ছোটোবেলা থেকে মানুষ, মানে ছোটো থেকে দেখে আসছি, খুব খারাপ লাগছে, তার মধ্যে আমি ভিডিওটি করছি। দেখো প্রতিটা ডালে কিন্তু কুড়ি ভরে গেছে, প্রচুর কুড়ি হয়েছে গাছটিতে। আর মানে এই গাছের কাটিং থেকে করার পর থেকে যে এত সুন্দরভাবে কুড়ি পাবো প্রতিটা ব্রাঞ্চে, তো দেখে ভালো লাগছে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে, ঠিক আছে। আর পাতাগুলো বেশ ছড়িয়ে গেছিলো। আর এখন দেখো প্রথমে তো দেখলে পাতা খুলে রয়েছে, বেশ ছড়িয়ে রয়েছে, পুরো একদম সুন্দর জেগে আছে মনে হচ্ছিল। আর এখন দেখো পাতাগুলো ঘুমিয়ে গেছে। লজ্জাবতী গাছ যেরকম পাতা হাত দিলেই লজ্জা পেয়ে যায়, সেরকম এটাতে হাত দিতে লাগে না, এটাতে ওই বিকেল টাইম হলে পরে এর পাতা এরকম চুপসে যায়। আর ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে। ফুলগুলো বেশ এখনও সম্পূর্ণভাবে ফোটেনি। তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো। তো ফুলগুলো সবে পাপড়িগুলো খুলছে আস্তে আস্তে। কালারটা দেখো অপূর্ব সুন্দর, কালারটা হাতের তালুতে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, রানী কালারের। আর এই পাতাগুলো বললাম না, পাতাগুলো এরকম অবস্থা হয়েছে। এই আমলকি গাছের পাতাও কিন্তু এরকম বিকেল টাইম হলেই পাতাগুলো এরকম চুপসে যায়। আর ডে টাইমটা মানে হলে পরে দিনের বেলায় ছড়িয়ে থাকে। আর দেখো প্রতিটা পাতার কোনায় কোনায় কিন্তু কুড়ি ভরে গেছে, ঠিক আছে। একদম গিটে গিটে কুড়ি হয়ে রয়েছে, প্রচুর কুড়ি হয়ে রয়েছে গাছটিতে। ভালো লাগছে দেখতে, তাই শেয়ার করলাম। তো সব কিছু যখন শেয়ার করছি, এটাও শেয়ার করে দিলাম। আর এই পাউডার পাফ গাছের কাটিংও আমি দেখিয়েছি, কিভাবে কাটিং করেছি। সেখান থেকে চারা রেডি হয়ে গেছে, সেটাও আমি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারো। তো দেখো পরের দিন চলো দেখাচ্ছি। দেখো পরের দিন সকালবেলায়, সকালের দিকে চলে এসেছি ছাদে, কি অবস্থায় আছি দেখতে চলো। তো দেখো পুরোপুরি ফুলগুলো একদম ফুটে গেছে, যে ফুলগুলো একটু কুড়ি অবস্থায় ছিল সেগুলো ফুটে একদম পুরো ব্রাশের মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই পাউডার পাফের মতো লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। তো ফুলের কালারটাও অপূর্ব সুন্দর। আর যেটা বলছিলাম, পাতাগুলো, এই যে পাতা দেখতে পাচ্ছ, দুটি করে পাতা থাকে, মানে দুটি ডালে দুটো করে ডাল থাকে, সেই ডালে পাতা থাকে, প্রতিটা গাছে, মানে প্রতিটা ব্রাঞ্চে। তো দেখো গাছটি কি সুন্দর লাগছে, একটু রোদের মধ্যে গাছটি রাখা আছে, তাই রোদের আলোটাতে মানে ভালো লাগছে পাতাগুলো দেখতে। তো ফুলগুলো দারুণ লাগছে দেখতে। দেখো এখন দিনের বেলা যেহেতু, তার জন্য পাতাগুলো এরকম ছড়িয়ে আছে, যেই বিকেল টাইমে হবে তখন পাতাগুলো নিজে থেকেই জড়ো হয়ে যাবে। আমলকি গাছের পাতাও কিন্তু সেম এরকম হয়। তো দেখো চলে এসেছি, পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম, মানে পুরো ফুলটা খুলে গেছে কুড়ি অবস্থায়, পুরো সম্পূর্ণ ফুল আমি দেখিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে দেখতে। আমি এই পাউডার পাফ গাছটি কীভাবে কাটিং করেছি, কাটিং থেকে চারা তৈরি করেছি, সব আমার ভিডিওতে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা খুব ভালো থেকো। ওকে চলো, টাটা।